আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদুল্লাহ অসংখ্য নামে আল্লাহ নামে শুরু করছি। আমরা এখন দি নাটুর বা প্রকৃতি বা ইংরেজিতে যেটাকে বলা হয়েছে নেচার, এটার যে অধ্যায়টুকু আছে এটা নিয়ে আমরা দেখার চেষ্টা করব। আমরা জানি আমাদের দিক হিসাব করলে আমাদের যে ডিরেকশন বলে ইংরেজিতে যেটাকে, ওইটা আছে চারটা: উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। এই যে উত্তর যে অংশটুকু আছে, উত্তরের অংশটুকু বলা হয় নর্ড, এবং এটাকে নর্ডেনও বলা হয়। নর্ড, এটা নর্ডেনও বলা হয়। এই যে উত্তর, এটা দিক হিসেবে উত্তর, উত্তর দেওয়া প্রশ্নের এরকম না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে উত্তর। উত্তরকে বলা হয়েছে নর্ডেন। দক্ষিণ, সুইডেন। দক্ষিণ, দক্ষিণটা আমরা দেখলাম, দক্ষিণ হচ্ছে সুইডেন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পূর্ব ডান দিকে হয় সব সময়, এটা হচ্ছে পূর্ব দিক, শুধু পূর্ব লিখলাম। এবং পশ্চিম হচ্ছে ওয়েস্টার্ন, যেটা ইংরেজিতে বলা হয় ওয়েস্ট। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই যে চারটা দিক, দিকসমূহ, এগুলোকেই বলা হয় হিমেল রিস্টুং। হিমেল রিক্টুং, ঠিক আছে? এই যে এই পুরো জিনিসটাকেই, এই ধারণাটাকেই বলা হয়েছে হিমেলস রিক্টুং, অথবা হিমেল রিস্টুংও বলে অনেকে। বাইডেন রিস্টিস উভয়ই সঠিক। আমাদের দিকের সাথে সম্পর্কিত আরও কয়েকটা জিনিসপত্র আছে। তার ভিতরে প্রথম যেটা আছে এটা হচ্ছে দেয়ার হিমেল, এটা মানে হচ্ছে আকাশ। দেয়ার হিমেল মানে কি? আকাশ, বা ইংরেজিতে যেটা বলে হচ্ছে স্কাই। স্কাই, ঠিক আছে? আকাশে সবচেয়ে বেশি পরিমাণে যে জিনিসটা থাকে, সাদা সাদা অংশ, আমরা জানি এটাকে বলে মেঘ অথবা ক্লাউড। এইটার আউটডয়েস জার্মানে কি বলে দেখেন তো? ভোলকে। দি ভোলকে উচ্চারণ করেন তো। দি ভোলকে। ভোলকে হবে না, ডাব্লুর মতো, ইংরেজির মতো হবে না, এটা হচ্ছে ভি এর মতো উচ্চারণ হয়, ভোলকে। বহু বচন হচ্ছে ভোলকেন, এটা এন বাড়তি যোগ হয়, দি ভোলকেন। দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে হিমেল, ডেয়ার হিমেল, আর এটা হচ্ছে ভোলকে, এটার উচ্চারণ, আর এটার বহু বচন হচ্ছে ভোলকেন। এখন বলতে পারেন ভাইয়া এখানে হিমেল দেখতেছি, কিন্তু হিমেলের তো কোনো বহু বচন নাই, আকাশ তো একটাই। কিছু কিছু শব্দ আছে যেগুলোর বহু বচন হয় না, তার ভিতরে এটাও একটা, ডেয়ার হিমেল। ভোলকে, মেঘ। এবং আরও একটা জিনিস আমরা দেখি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি, মুন, যেটা ইংরেজিতে বলে, এটাকেই আমরা বলি হচ্ছে চাঁদ। চাঁদ মামা না? সো আমরা এখানে চাঁদকে কি হিসেবে পেলাম? ডেয়ারমন্ড। ডেয়ারমন্ড, ঠিক আছে? ডেয়ারমন্ড। তো আমরা এই যে দুইটা জিনিস পাইলাম, তার ভিতরে এই তিনটা জিনিসের ভিতরে দুইটা জিনিসই হচ্ছে ডেয়ার দিয়ে, মন্ড এটাও ডেয়ার দিয়ে, এবং আকাশের যেটা এই যে হিমেল, এটাও ডেয়ার দিয়ে। শুধুমাত্র যখন মেঘ হয় সেটার ক্ষেত্রে হচ্ছে দি ভোলকে। বুঝতে পারছি আমরা? এগুলো ডেয়ার ডিটেলসগুলো মনে রাখার দরকার আছে, এগুলো বিভিন্ন গ্রামাটিক্যালি বিভিন্ন জায়গায় আমাদের প্রয়োজন হয়। এটাকে উচ্চারণ করতে হবে হচ্ছে মন্ড। এটার সাথে সম্পর্কিত আরও একটা শব্দ আছে, একদম কাছাকাছি, আপনাদেরকে একটু দেখা দেওয়ার চেষ্টা করি।
ডেয়ার মন যেটা হইতেছে চাঁদ, এরকম আরেকটা আছে, এটা হচ্ছে মুখ। হ্যাঁ, মুখ, মাউথ বলে যেটাকে ইংরেজিতে, এটাও হইতেছে ডেয়ার মুন্ড। কিন্তু চাঁদ যেটা আছে এটা হচ্ছে ডিয়ার মন্ড। মন্ড আর মুন্ডের মধ্যে একটু উচ্চারণ যদি এদিক ওদিক করেন তাহলে কিন্তু হচ্ছে যে শ্রোতা সে কিন্তু ভুল বুঝবে। এই জন্য হচ্ছে আমরা এই বিষয়ে হচ্ছে সতর্ক থাকতে হবে, বিতে বেআক্তেনজি দ্বারা। তার পরবর্তীতে আমরা আকাশে আরও একটা জিনিস দেখি, এটা হচ্ছে তারা বা স্টার, এটাকে বলে স্ট্যান্ড। স্ট্যান্ড উচ্চারণ করেন তো, আপনার উচ্চারণ করলে তাহলে আমি হচ্ছে যদি কোনো সংশোধন থাকে করে দিতে পারবো, নাহলে তো আমি বুঝতে পারছি না। ডিয়ার স্ট্যান্ড, স্ট্যান্ড বলেন। ডিয়ার স্ট্যান্ড, স্ট্যান্ড এটা হচ্ছে তারা। আর যদি অনেকগুলো তারা বলি, এটা হচ্ছে এই যে এখানে লেখা আছে স্ট্যারনে। স্ট্যান্ড, স্ট্যারনে অনেকগুলো তারা, এটা ডিয়াডিডাস, তখন কি হবে? ডি স্ট্যান্ড, ডি স্ট্যারনে। গুড, ডি স্ট্যারনে, এটা তখন দি স্ট্যারনে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ডেয়ার স্ট্যান্ড এক বচনের ক্ষেত্রে, যত অনেকগুলো যখন হবে শব্দটাও পরিবর্তন হয়ে যাবে, এছাড়াও হচ্ছে আমাদের আর্টিকেলও পরিবর্তন হয়ে যাবে। ডিয়ার স্ট্যান্ড একটা তারা, ডি স্ট্যারনে অনেকগুলো তারা। এটা হচ্ছে আমাদের প্ল্যানেট। প্ল্যানেট ছবি দেখে কি বুঝতে পারছি আমরা? গ্রহ বলতে পারি না আমরা এটাকে? গ্রহ, ডেয়ার প্ল্যানেট। আর অনেকগুলো প্ল্যানেট হলে প্ল্যানেটেন। গ্রহ, ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যানেট। আমাদের সূর্য আমাদের গ্রহের একটা অংশ, আর অন্যান্য অনেকগুলো ওই সূর্যকে ঘিরে তারপরে হচ্ছে গ্রহ উপগ্রহ অনেক কিছু থাকে। তার ভিতরে আমাদের পৃথিবীও হচ্ছে একটা গ্রহ, এবং এইটা পৃথিবীকে বলে হচ্ছে দি এয়ার ডে। এয়ার ডে, পৃথিবী একটাই আছে, এই জন্য এই এয়ার ডে এটাকে হচ্ছে বহু বচন নাই। উচ্চারণ করেন তো, ডি এর ডে, দি এয়ার ডে। ঠিক আছে, দি এয়ার ডে, এটা হচ্ছে পৃথিবী। জি বলুন। ভেল্ট মানে কি? হ্যাঁ, ওয়েল্ট মানে দুনিয়া। এটা সেম। এটা আসলে যখন এয়ার ডে বলা হয় তখন হচ্ছে এই যে পৃথিবী নামক যে গ্রহটা আছে ওইটাকে বলা হয়। আর এটার আরও একটা একই জিনিস, কিন্তু এটাকে হচ্ছে এই এয়ার ডেকে মাঝে মাঝে মাটিও বোঝানো হয়। ঠিক আছে, এটা কি সিনোনিম? হ্যাঁ ওটা সিনোনিম, একই। আর ওয়েল্ট মানে হচ্ছে ওয়ার্ল্ড, ওটা পৃথিবীকেও ওয়েল্ট হিসাবে আসলে বলে। তো আপনি যেটা বলছেন এটা সঠিক, জি হ্যাভেন রেক্ট। আমরা এরপরে হচ্ছে বেশ কিছু পশু পাখির সাথে পরিচিত হব। টিয়ার, পশু পাখি, অনেকগুলো পশু পাখি টিয়ারে। ঠিক আছে, এখানে কতগুলো, অনেকগুলো দেখা যাচ্ছে না? এগুলো হচ্ছে পশু পাখি মাছ যাই হোক না কেন, এগুলো হচ্ছে সব কিছুকেই এইভাবে আমরা দেখছি। এটা হচ্ছে পশু পাখি, এগুলোকে বলা হয় দাস্টিয়ার, এবং এটা যদি বহুবচন হয় কি হয়ে যায়? এটা দি দ্বিতীয়রে, দ্বিতীয়রে, দাস্টিয়ার দ্বিতীয়রে। এটা দেখে কি বোঝা যাচ্ছে? দেয়ার ফোগেল, পাখি। যেগুলো এটা হচ্ছে আমাদের পাখি, যে কোনো পাখি হতে পারে। এটার যখন বহুবচন হয় এখানে একটা জিনিস খুব খেয়াল করব আমরা, এটা হচ্ছে উমলাউট হয়, ফোগেল ফুইগেল হয়ে যায়, শেষে আর কিছু যোগ হয় না, কিন্তু ফোগেল ফুইগেল হয়ে যায়। ফুইগেল একটু ভিতর থেকে বলতে হবে, ফুইগেল। এবং এটা সেই চিরাচরিত নিয়ম, এটা ডিয়ার ফোগেল যদিও হয় এক বচনে, দি ফুইগেল
এটা হচ্ছে বহু বচনে হচ্ছে, এটা মানে হচ্ছে পাখি। মাছ, এটাকে ইংরেজিতে বলে ফিশ। এটা জার্মান বানান একটু ভিন্ন হলেও এটা আসলে মোটামুটি একই রকম শোনা যায় উচ্চারণটা। ফিশ, ফিশ মানে হচ্ছে মাছ বা ফিশ যেটা আমরা বলি, আর এটার বহু বচন হচ্ছে ফিশে। এরপরে এগুলো বাদেও আরও বেশ কিছু জিনিসপত্র আছে পশু পাখির ভিতরে। তার ভিতরে একটা হচ্ছে কুকুর সাহেব, যাকে বলা হয় ডেয়ার হুন্ড। এটা হচ্ছে কুকুর অথবা ডগ, ঠিক আছে? এটা হচ্ছে কুকুর অথবা ডগ। আর বহু বচন হচ্ছে দি হুন্ডে, একটা বাড়তি ই যোগ হয় বা এ যোগ হয়। আর ঠিক তার পাশে দি কাটসে, দি কাটসে এটা মানে হচ্ছে বিড়াল অথবা ক্যাট। এটার বহু বচনের দিকে খেয়াল করলে আমরা দেখব এটার শুধুমাত্র শেষে হচ্ছে একটা এন আছে, কাটসেন। কাটসে একটা বিড়াল, দি কাটসে, আর অনেকগুলো হলে দি কাটসেন। এখন এখানে হচ্ছে দি কাটসে, এটা হচ্ছে এটার এক বচন আছে। বহু বচন হলে কি পরিবর্তন হবে কোনো? বহু বচন হলেও একই রকম থাকবে, দি কাটসেন। সে যাই হোক না কেন, ডিয়াডিডাস যাই থাকুক না কেন, বহু বচন হওয়া মানেই হচ্ছে দি হবে, এটার কোনো ব্যতিক্রম নেই। এছাড়াও প্রাণী জগতের ভিতরে আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে পোকামাকড়, ইনসেক্ট। ইংরেজিতে এটা সি দিয়ে লেখে আর এটা ডয়েসে লেখে হচ্ছে কা দিয়ে। ইনসেক্ট, ইনসেক্টেন, ইনসেক্ট, এটাই হচ্ছে পোকামাকড়। বুঝতে পারছি? ইনসেক্ট, এবং এটা আছে দাস ইনসেক্ট। এই পৃষ্ঠাটা আমরা দেখলাম খুব সুন্দরভাবে, এই দুইটা পৃষ্ঠা দেখলাম। পরবর্তী অংশে আগানোর আগে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা। আমাদের একটা নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে জুলাইয়ের 15 তারিখ থেকে, এবং আমি মুকুল জার্মানি থেকে আপনাদের এই ক্লাসটা অনলাইনের অংশটুকু আমি দায়িত্ব নিয়েছি, আমি দেখব। এবং হাইব্রিডের যে অংশটুকু আছে এই অংশটুকুতে B1 পাস করা আমার একজন স্টুডেন্ট আছেন, উনি হচ্ছে ওইখানে ঢাকায় নতুন বাজারে জার্মান এম্বাসির পাশে এলিট ফোর্স, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য সিকিউরিটি ফোর্স, যারা হচ্ছে আমাদের সাথে সমন্বয় করেছেন। আমরা তাদের রিক্রুটমেন্ট সেন্টারের একটা অফিস আছে জার্মান এম্বাসির পাশে, নতুন বাজার নামক যে এলাকা। জার্মান এম্বাসি আসলে আমেরিকান এম্বাসির সাথেই, ওইখান থেকে জাস্ট 10 মিনিট লাগে পৌঁছাতে আমাদের ওই ক্যাম্পাসটায়। ওইখানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, এবং জুলাইয়ের 15 তারিখ থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। তার আগ পর্যন্ত আমরা ডেমো ক্লাস করব অনলাইন অফলাইনে। এবং জুমের যে ক্লাসটা আছে সপ্তাহে 2 দিন হবে, ওটা হবে হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। তো অফলাইনে হাইব্রিড কোর্সের ক্লাসে 3 দিন ক্লাস হবে, অনলাইনে শুধুমাত্র 2 দিন ক্লাস হবে। যে কেউ চাইলে হাইব্রিড ক্লাসেও অংশগ্রহণ করতে পারেন, যে কেউ চাইলে অফলাইনের ক্লাসেও অংশগ্রহণ করতে পারেন। এবং আমাদের হাইব্রিড কোর্সের রেজিস্ট্রেশনের নিয়ম হচ্ছে এটা 12,200 টাকা দিয়ে এভাবে করে বিকাশ এবং নগদে সেন্ড মানি করার পরে স্ক্রিনশটটা আমাদের এই নিম্নলিখিত এই নাম্বারে পাঠিয়ে দিলে এখানে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর অনলাইনের ক্লাস হলে 6,100 টাকা, এবং হচ্ছে এই নাম্বারের বিকাশ নগদ করে তারপরে এই নিচের এই ফোন নাম্বারটায় যদি আপনারা পাঠিয়ে দেন তাহলে আপনাদের কোর্সে এনরোলমেন্ট হয়ে যাবে। এবং আমাদের এই কোর্সে ক্লাস চলবে 3 মাস, এবং ক্লাসের ভিতরে হচ্ছে অনেক কুইজ হবে, অনেক টেস্ট হবে, এগুলোর মাধ্যমে নিজেদেরকে যাচাই করে ধীরে ধীরে উন্নতি করতে পারবো আমরা। উপহারস্বরূপ আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে 3টা বই পৌঁছে দেওয়া হবে। অনলাইনে যারা ক্লাস করবেন তাদেরকেও হচ্ছে বই পাঠিয়ে দেওয়া হবে তাদের জেলার কুরিয়ারে। পরীক্ষার প্রস্তুতি বিষয়ক বিশেষ ওয়ার্কশপ হবে পরীক্ষার শেষে, কোর্সের শেষের দিকে, এবং কোর্সের শেষ যখন হয়ে যাবে তখন একটা ফাইনাল পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে যাচাই করে নিতে পারবেন। এবং আপনারা শুধুমাত্র এই পরীক্ষাই শেষ না, এর পরবর্তীতে যখন অফিসিয়াল পরীক্ষা দিতে চাবেন, অনেক মানুষজন আছেন যে বিভিন্নভাবে হচ্ছে কোর্স আসলে করে গয়েথে ইনস্টিটিউটে পরীক্ষা দিতে চান বিভিন্ন জায়গায়, কিন্তু গয়েথের সিট পান না।
সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণ সুযোগ থাকবে আমাদের সাথে। আমরা চেষ্টা করছি টেলকে বাংলাদেশে নিয়ে আসার, এবং আমরা বেশ অনেক দূর অগ্রসর হয়ে গেছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, এবং সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরাই হচ্ছে এই টেস্ট সেন্টারটায় এই আমাদের ক্যাম্পাসেই আমরা পরীক্ষা আয়োজন করতে পারবো, A1 A2 B1 B2 সব কটার, এবং এটা নিয়মিতভাবে হবে। এবং আমাদের কোর্সে যারা অংশগ্রহণ করবেন তারা এটা হচ্ছে বিশেষ অগ্রাধিকার পাবেন সিট পাওয়ার ক্ষেত্রে। অন্য সবাই সিট পাক আর না পাক, আপনারা অবশ্যই হচ্ছে সিট পাওয়ার বিষয়ে অগ্রাধিকার পাবেন। আমরা চলেন আবার ফেরত চলে যাই আমাদের পশু পাখি যেই জিনিসগুলো নিয়ে শিখছিলাম এগুলো। দ্য সোয়াইন, এটা হচ্ছে পর্ক, এটা হচ্ছে দাস, এবং গরু যেটা আছে এটা হচ্ছে দি কু, কু, এটা হচ্ছে গরু, দি কু, দি কু। তারপরে আমাদের ভেড়া যেটা আছে এটা হচ্ছে দাস সাফ, দাস সাফ। এগুলোর বহু বচনগুলো যদি আবার দেখি, দ্য সোয়াইন, দি সোয়াইনে, দি কু, দি কুয়ে, এবং কুয়ের ক্ষেত্রে হচ্ছে উমলাউট আছে, এবং সাফ, দ্য সাফ, দি সাফে, এটা বাড়তি এ যোগ হয় যখন এটার বহু বচন হয়। এছাড়াও আমরা যখন লতাগুল্ম টাইপের যে বিষয়গুলো আছে প্রকৃতির ভিতরে আমাদের এই জিনিসগুলো যখন দেখা যায়, তখন হচ্ছে আমরা এগুলোরে বলে হচ্ছে ফ্লানজে, ফ্লানজে। উচ্চারণ করেন তো। দি ফ্লানজে, ফ্লানজে, যে গুড। দি ফ্লানজে এটাই হতেছে ইংরেজিতে বলে হচ্ছে প্ল্যান্ট অথবা প্ল্যান্টস, ফ্লানজে, এবং এটার বহু বচন হচ্ছে ফ্লানজেন। এরপরে আমরা ছোট ছোট গুল্ম আকারে অনেক যেগুলো দেখি, যেগুলো সাধারণত হচ্ছে এইরকম দেখতে, এটা হচ্ছে স্ট্রাউক, ঠিক আছে, এটা হচ্ছে ঝোপ, ঝোপঝাড় যেটা আমরা বলি, এটার বহু বচন হচ্ছে স্ট্রয়খা, এটা হচ্ছে ঝোপ, ঝোপঝাড় আমরা যেটাকে বলি আর কি, ঝোপঝাড়, এটা হচ্ছে ওই ঝোপঝাড়। এছাড়াও আমরা আরও দেখি হচ্ছে এইরকম ধরনের কিছু গাছপালা, এইটার উচ্চারণ হচ্ছে ফ্লাইডা, ফ্লাইডা। এগুলো বিশেষ ধরনের, এগুলো আসলে সরাসরি বাংলা ইংরেজি ওরকম নাই, এটা হচ্ছে একটু গাছপালা এরকম যখন থাকে, বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলোতে গুরুত্ব দিয়ে বলছি আমরা। দি ব্লুমে, ব্লুমে এটাই হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় একটা জিনিস প্রকৃতির ভিতরে, এটা হচ্ছে ফুল, বা ইংরেজিতে যেটা বলা হয় ফ্লাওয়ার। এটার যে বহু বচনটা আছে এটার দিকে খেয়াল করলে আমরা দেখব যে এটা শেষে জাস্ট একটা এন বসে। দি ব্লুমে একটা ফুল, দি ব্লুমেন অনেকগুলো ফুল, ঠিক আছে, ব্লুমে ব্লুমেন। রোজ, দি রোজে, এইভাবে করে গোলাপকে বলা হয় দি রোজে। এটা হচ্ছে অনেকগুলো ফুল যখন, অনেকগুলো গোলাপ যখন হয়, দি রোজে একটা গোলাপ, দি রোজেন অনেকগুলো গোলাপ। দি লিলি, লিলি নামক একটা ফুল আছে, ওটাকে হচ্ছে দি লিলি। যতগুলো ফুল দেখলাম এগুলো দেখেন সব কয়টাই দি দি দি, সো এটা মনে রাখার একটা সুবিধা। আমরা তারপরে যদি আগায় যাই, আমরা এরপরে আরও কিছু জিনিসপত্রের ভিতরে আসব প্রকৃতির। এটা হচ্ছে ডেয়ার বাউম, ডেয়ার বাউম এটা মানে হচ্ছে গাছ। সাধারণত যে গাছগুলো একটু শক্তপোক্ত টাইপের হয়, যেগুলোর গোড়া থেকে শুরু করে যেগুলো আমরা সাধারণত ঘরের বাহিরে দেখি, এগুলো হচ্ছে ডেয়ার বাউম, ডেয়ার বাউম। আমরা শুধু গাছই যে দেখি এরকম না, আর আচ্ছা একটা জিনিস দেখানোর প্রয়োজন আছে, যেখানে হচ্ছে বয়মে, বাউম এটার বহু বচন হয়ে যায় বয়মে,
umlaut সহ থাকে। আমরা এখানে হচ্ছে পাতা দেখতে পাচ্ছি না, লাউবাউম হচ্ছে গাছের পাতা, ঠিক আছে, গাছের পাতা যখন বলতে হয় তখন হচ্ছে এইরকম বলে। এছাড়াও আরো একটা এটার জিনোনিম বা সমার্থক আছে, ওটারে বলে হচ্ছে ব্লাট। ব্লাট মানে পাতা, ওইটা হচ্ছে দাস ব্লাট। এটাকে অনেক সময় গাছের পাতা হিসেবেও মিন করে বলা হয়, অনেক সময় খাতার পাতা হিসেবেও বলা হয়, ঠিক আছে, বইয়ের পাতা হিসেবেও বলা হয়, গাছের পাতা হিসেবেও ব্লাট বলে অনেক সময়। বুঝতে পারছি? এটা খুব বেশি এটা প্রচলিত না, নাডেল বাউম এই ধরনের গাছগুলোকে নাডেল বাউম বলে। যখন ল্যান্ডস্কেপের কথা বলা হয়, আকাশ বাতাস আশেপাশে সব যে প্রকৃতিটা যেটা ঘিরে আছে, এটাকে বলে ল্যান্ডশাফট। ল্যান্ডশাফট মানে হচ্ছে ল্যান্ডস্কেপ। এটার ভালো কোনো বাংলা আছে ল্যান্ডস্কেপের? ভূমি বলা যায় না, ল্যান্ডস্কেপ, ল্যান্ডশাফট। ল্যান্ডশাফট লয়কার নয়ড ল্যান্ড, তারপরে হচ্ছে শাফট, এভাবে করে উচ্চারণ করবো আমরা, ল্যান্ডশাফট, ল্যান্ডশাফটেন, এটার বহুবচন। এছাড়াও হচ্ছে আরও কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে পাহাড়, এটা বলে ডেয়ার ব্যার্গ। ডেয়ার ব্যার্গ এটার বহুবচন হচ্ছে ব্যার্গে, এটা মানে হচ্ছে পাহাড়, ডেয়ার ব্যার্গ। যখন অনেকগুলো পাহাড় হয় তখন হচ্ছে ব্যার্গে যদিও বলে, যখন পাহাড়ের একটা অনেক মানে রেঞ্জ থাকে আর কি, ঠিক আছে, অনেকগুলো পাহাড় একসাথে, যেমন ধরেন যে হিমালয় বা সুইস আল্পস, এই যে যে জিনিসগুলো আছে পাহাড়ের, ওই রাশি রাশি পাহাড়, যে মাউন্টেন্স যেগুলো বলে, ওইগুলোই হচ্ছে গেবির্গে বলে, পুরো সবগুলোকে মিলায় বলে হচ্ছে দাস গেবির্গে, ঠিক আছে, গেবির্গে, ব্যার্গ গেবির্গে, গেবির্গে। বুঝতে পারছি? তারপরে আমরা নিচে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আগে দেখাই। একটা হচ্ছে ডেয়ার ফ্লুস। ডেয়ার ফ্লুস, ডেয়ার জে। ফ্লুস মানে হচ্ছে নদী, অথবা হচ্ছে যেটা ইংরেজিতে বলে রিভার। আর দেয়ার জে, জে হচ্ছে আসলে এমন একটা জায়গা যেটা হচ্ছে একটা জায়গায় ওই পানিটা হচ্ছে সীমাবদ্ধ আকারে থাকে, ঠিক আছে, এটা আসলে কোনো সমুদ্র বা নদী এগুলোর সাথে সম্পর্কিত থাকে না, থাকলেও থাকতে পারে বছরের কিছু সময়, কিন্তু বেশিরভাগ সময় যে জিনিসটা হয় ওই লেকগুলো ওই জায়গাতেই পানি দেখা যায়, যে অনেকগুলো পাহাড়ের মাঝখানে অল্প একটু পানি উৎস ওইখানে আছে, পানি ওইখানে থাকে, শুকায় আবার বাড়ে, উমজবয়টা ইত্যাদি অনেক কিছু হতে পারে। কিন্তু লেক এটাকে বলে জে, ইংরেজিতে সি যেটা বলে ওইটার সাথে কিন্তু এটার কোনো মিল নাই, ওটা আলাদা জিনিস। জে বরিগত জয়কার, জে এটা হচ্ছে লেক, যখন অনেকগুলো লেকের কথা বলে জেন এটা এন যোগ হয়। আর যেটা নদী, বহমান নদী, ওইটাই হইতেছে ডেয়ার ফ্লুস, আর এটার যখন বহু বচন হয় ফ্লুইসে, দি ফ্লুইসে। বুঝতে পারছি? এই দুটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুটা। এখন আমরা আরেকটা দেখব, পাশেই আছে দাস্টাল। হ্যাঁ, এটা হচ্ছে যে ভ্যালি থাকে না এরকম বেশ অনেক, এগুলোকে হচ্ছে দাস্টাল বলে, এটার বহু বচন ঠেলা। তারপরে আবার আমরা এখানে যদি চলে আসি, ডেয়ার বাক, ডেয়া বাক,
দেখি কি বুঝতে পারছি আমরা। ছোট নদী থাকে না, ঝিরি থাকে না অনেক সময়, ঝর্ণা নদীর মতো লাগতেছে। হ্যাঁ ওরকম আর কি, এরকম ঝিরি বা হচ্ছে ছোট ছোট নদী যেগুলো থাকে, এটা হচ্ছে ডেয়ার বাক। ওয়াল্ড, ডেয়ার ওয়াল্ড, যেটা হচ্ছে বন অথবা ফরেস্ট, এটা হচ্ছে ওয়াল্ড। এবং ওয়েল্ডা, এটা হচ্ছে ওয়েল্ডার অনেকগুলো বন যখন হয় তখন হচ্ছে ওয়েল্ডা। এছাড়াও অনেক ঝোপঝাড় আসলে বলা যায় না, তৃণভূমি আমরা যেটাকে বলি না, ভাইজ, ভাইজ, দি ভাইজ তৃণভূমি। তারপরে যেটা মাঠ, এটা আমরা ক্ষেত খামারের মাঠও হয় অনেক সময়, দাস ফিল্ড, দাস ফিল্ড, এটা ফিল্ড বলা যায় মাঠ। এবং পার্ক, এটা ইংরেজিতেও যেরকম এটাও এরকম, দেয়ার পার্ক, এটা হচ্ছে পার্কের একই রকম। আর এটা দেখে কি বোঝা যাচ্ছে দেখেন তো, বুস্ট ছবিতে, দি বুস্ট, যে ডান পাশের এই শব্দটা, ঘুমাই গেছেন আপনারা? মরুভূমি বা ইংরেজিতে যেটা বলে ডেজার্ট, এটাই হচ্ছে বুস্টে। যেমন সাহারা বুস্টে, সাহারা মরুভূমি। আর শেষ আর একটা আছে, এই যে যেটা বলছিলাম না সমুদ্র, এটা হচ্ছে দাসমেয়া, সমুদ্রবাসী, এটা হচ্ছে দাসমেয়া, এটা বহু বচন হচ্ছে মেরে। আর এর মাঝখানে ছোট ছোট দ্বীপ থাকে, এগুলোকে বলে দি ইনজেল। আর যখন ওইটার বহু বচন হয় এটা বলে ইনজেল, ঠিক আছে? ইনজেল মানে দ্বীপ, আর মেয়ার হচ্ছে সমুদ্র, এটার বহু বচন হচ্ছে মেরে। এটা হচ্ছে সমুদ্র আর এটা হচ্ছে দ্বীপ, ইনজেল মেয়া, মেয়া, মিয়ারও বলে অনেক সময়। সো এই ছিল হচ্ছে আমাদের প্রকৃতি নিয়ে যে যে শব্দগুলো দেখার দরকার ছিল, এগুলো নিয়ে আমরা খুব চমৎকারভাবে দেখলাম, বেশ অনেকগুলো। আপনারা এগুলো কোর্সের আগে ভালো মতো হচ্ছে লিখে, বই দেখে, পড়ে তারপরে হচ্ছে আপনারা আত্মস্থ করার চেষ্টা করবেন। এবং দয়া করে হচ্ছে কোর্সে খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলার চেষ্টা করবেন, কারণ কোর্স আমার সময়ের অভাবে আসলে প্রত্যেক মাসে কোর্স লঞ্চ করাটা সম্ভব হয় না। আমরা অনেকগুলো মাস পরপর গিয়ে দেখা যায় একটা কোর্স পরিকল্পনা করে সময় বের করে তারপরে আমরা আয়োজন করতে পারি। এখানে আমাদের হাইব্রিড যে কোর্সটা হচ্ছে এটা প্রথমবারের মতো আমরা বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছি। এর আগে এরকমভাবে আসলে কোর্স গয়েথিন ইনস্টিটিউট করতে চেয়েছিল এবং করেছিল তারা, কিন্তু তারা মূলত হচ্ছে অনলাইনে ফোকাস দিছিল, অনলাইন অফলাইন দুইটা একসাথে করা সম্ভব হয় না এবং এতদিনে আসলে কেউ করতেও পারে না। সেখান থেকে আমরা টেলকের পরীক্ষার নিশ্চয়তা পাশাপাশি আপনারা হচ্ছে কোর্সে যারাই হচ্ছে প্রথম দিকে রেজিস্ট্রেশন করছেন এবং বুঝতেই পারছেন যে এইখানে যে সম্মানীটা আছে 3 মাসে অনলাইন অফলাইন সব কিছু মিলায় বই দিয়ে পরীক্ষার আয়োজন, আপনাদের পরীক্ষার প্রিপারেশনের সব জিনিসপত্র দেখায়, ফাইনাল পরীক্ষা আপনারা দিবেন, সব কিছু আসলে 12,200 টাকা, যেটা গয়েথিন ইনস্টিটিউটে 27,000-এর অর্ধেকও নাই। এবং অনলাইনের কোর্সেও হচ্ছে সেক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করানোর চেষ্টা করব, 6,100 টাকা। এটা শুধুমাত্র অনলাইনে কোর্সে ভর্তি হতে চাইলেও আপনাদের সেই সুযোগ আছে। এবং কোর্সে আমাদের সঙ্গে এতদিন ধরে 500-র অধিক স্টুডেন্ট আল্লাহর রহমতে আমরা আইএনস কোর্সে হচ্ছে ট্রেন করে ফেলতে পারছি। আমরাও কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যেগুলোর আঙ্গিকে আমরা খুব ভালো মতো আপনাদেরকে সেবা দিতে পারবো। আশা করি আপনারা আমাদের কাছ থেকে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।